আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আলু পুরি তৈরি করার সবচেয়ে সহজ একটা রেসিপি শেয়ার করব। এই পুরিগুলো তৈরি করার প্রসেস খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন আর খেতেও হয় অসম্ভব মজাদার। আশা করছি আমার এই সহজ আলুর পুরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো পুরি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 টেবিল চা চামচ রেগুলার রান্নার তেল। এবারে তেল আর লবণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে মুঠ করে ধরলে যদি এমন দলা পেকে যায়, তখন বুঝে নিতে হবে মেশানোটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তবে পানিটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তো এই তো আমার একটা সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। এরপর পুরির ভিতরে দেওয়ার জন্য পোরটা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি আগে থেকে 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সিং বোলের এক সাইডে নিয়ে নিচ্ছি আর অন্য সাইডে নিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচ পেঁয়াজ বেরেস্তা, নিচ্ছি 3টা শুকনো ভাজা মরিচ। এখানে ঝালের পরিমাণটা যা যা টেস্ট অনুযায়ী। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ ম্যাগি মশলা আর স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ পেঁয়াজ বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আপনারা চাইলে কিন্তু অল্প কিছু পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, ওইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আলুর পোরটা এখন পুরোপুরি রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর ডোটা যে রেস্টে রেখে দিয়েছিলাম এর ঢাকনাটা খুলে ডোটাকে ছোট ছোট করে লেচি করে নিব, যে কয়টা পুরি তৈরি করব। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে একটা লেচি হাতে নিয়ে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিব। আর একইভাবে বাকি লেচিগুলো আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি বোর্ডের উপরে নিয়ে নিব। তারপর বেলার সুবিধার্থে এর উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা ছোটো সাইজের রুটি বেলে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ছড়িয়ে নিতে পারেন। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এখন এই রুটিটার মাঝ বরাবর পরিমাণ মতো আলুর পোরটা দিয়ে দিব। তারপর রুটিটার এক পাশে এভাবে ধরে ফোল্ড করে এর মুখটা বন্ধ করে দিব। আর একটু ভালোভাবে এর মুখটা বন্ধ করে দিতে হবে যাতে পোরটা বাহির হয়ে না যায়। এখন এটাকে হাত দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে পুরি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেলে নিতে পারেন। আর একইভাবে বাকি পুরিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিব। এজন্য এখানে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে পুরি শেপগুলো দিয়ে দিচ্ছি। তো পুরিগুলো দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে পুরিগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন পুরিগুলো দেখতে কতটা লোভনীয় আর ফুলকো হয়েছে। আর দেখতেই পেলেন কতটা সহজে এগুলো তৈরি করে নিলাম। আর এই পুরিগুলো খেতেও কিন্তু হয় অসম্ভব মজাদার। আশা করছি আমার এই সহজ পুরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আরেকটা অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।